কথায় আছে বন্ধু বন্ধু কই নারী, বড় বন্ধুর গাঁড় মারি। আজকের গাঁড় মারাটা একটু অন্যরকম। তো কি চলছে বন্ধু? বৌদিবাজি এটা এক মারাত্মক রোগ। সালা তুমি ঝালে খেতেও পারবে না আর স্বাদে ছাড়তেও পারবে না। তুমি কামের ফাঁদে পড়েছো। আর ওই বৌদিটা যখন নিজের বন্ধুরই বউ হয় তখন গল্পটা বেশ মাখো মাখো হয়। ওয়েলকাম টু সত্য ঘটনা এপিসোড 6। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ট্রেন লাইনে WWE হচ্ছে। ইনি আমাদের গল্পের নায়িকা, যার জন্য এই দুজন কুস্তি করছে। যে জিতবে সেই পাবে। হঠাৎ করে ফুলমণি ছুটে এসে বলে, বৌদি কি হয়েছে? তোমাকে খুঁজছিলাম একটা খবর দেওয়ার জন্য। কি হয়েছে? কি বলবি? তার বিজয়দের মধ্যে খুব মারামারি লেগেছে। শুনলাম কে জানে কি কাকে ছুরি চালিয়ে দিয়েছে। গাঁড় মারছে। আমরা জানতে পারি একজন টপকে যায়। কেন? কিসের জন্য? কি বা কারণ ছিল এই খুনের? এটা জানার জন্য আমাদের দুপা পেছাতে হবে। ইনি আমাদের দাদা আর ইনি আমাদের বৌদি। বৌদিকে দেখে মনে হয় না বৌদির দুটো বাচ্চা আছে, কারণ বৌদি পুরো খুব মধ্যবিত্তের সংসার এদের, দিন আনে দিন খায়। দাদা আমাদের খুবই সাধারণ একটা মানুষ। সকালে ওঠে, কাজে যায়, রাত হলে মদ খায়, ব্যাস শুয়ে যায়, অন্য কিছু করে না মানে। তারপর আমরা দেখতে পাই দাদার বন্ধু ছোট্ট ছেলেকে, সরি মানে বৌদিবাজ ঠাকুরপোকে। সবার সামনে সিগারেট খেলেও এর আসল খাবার অন্য কিছু। এরা একসাথেই কাজ করে। কাজে যাবি না? না, আজ আর যাবো না। এই কাজে না যাওয়ার কারণটা আমরা একটু পরেই জানতে পারবো। দাদা আমাদের খুবই সুখী একজন মানুষ। বিয়ে থা করে নাই, হেভি আছে। বিয়ে করবে কেন? বিয়ে না করেই তো সব কিছু পেয়ে যাচ্ছে। বাট এই দাদা আমাদের জীবন নিয়ে খুবই বিরক্ত। সংসারের চাপ, হয়েছে 2 বাচ্চার বাপ, কি আর করবে, টান সংসার টান। দাঁত কালাচ্ছ? কেলাও কেলাও, একবার বিয়ে করেই দেখো না, সব দাঁত কালানো বেরিয়ে যাবে। ভয় দেখানোর কি আছে? এমনিতেও আমি বিয়ে টিয়ে করবো না। এরপর দাদা কাজে চলে যায় আর আমাদের হিরো যায় বৌদির কাছে। কিস মি, ক্লোজ ইওর আইস, মিস মি। শুরু হয় বন্ধুর বউর সাথে লটর পটর। বৌদি বলে, দাদা যদি জেনে যায় কি হবে? আর দাদা বলে, জানো, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে আর ভালো লাগছে না। কতদিন হয়ে গেল বলো তো? চলো আমরা পালিয়ে যাই। হারামজাদা। শুরু হয় ওইটা যেটা ভিপিএন অন করে দেখতে হয়। তারপর আমরা দেখতে পাই দাদা এবং তার 2 বন্ধু একসঙ্গে বাংলা খেয়ে বাংলার অর্থনীতি উন্নতি করছে। সকাল হয়, রাড়ুয়া দাদা আমাদের যখন তখন বন্ধুর বাড়ি চলে আসে বন্ধুর বউ খেয়ে আদর করতে। বৌদিও খুব সুখী, 2টো মেশিন পেয়ে। উফ, বৌদির কি হাসি, আহা। তারপর আমি ট্রেন থেকে একটু ভয় পেয়ে যাই। বাঞ্চোত কাউকে যদি দেখো ট্রেন লাইনে পাথর বা ইট রাখতে, ওই পাথর নিয়ে ওর গাঁড়ে ঢুকিয়ে দিবে। টপিকে ফিরি। কাজ করতে করতে এই রানু আমালের কাম জেগে ওঠে। তাই কাজ ফেলেই দাদা আমাদের ফ্রি সার্ভিস দিতে অ্যান্ড নিতে চলে যাই বন্ধুর বাড়িতে টক দই খেতে। আমি বৌদি ফ্রি সার্ভিস দিতে এসেছি। পরের গাড়ি চালানোর মজাই এক আলাদা। তেল তো অন্য কেউ ভরছে, আমি তো চলতে থাকে কাত্তু কুত্তু কাত্তু কুত্তু কাত্তু কুত্তু। বাট বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, আজ পড়েছ ধরা তোমার গাড়ে মারবো বান। দাদার আরেক বন্ধু দেখে ফেলে ঘরের ভেতর অবৈধ আশিকি চলছে। এইসব শব্দ শুনলে ভাই গলাটা কেমন একটা শুকিয়ে আসে। তেরা হাত কিধর যা রা, কিধর যা রা? কারু গুদ্দিলাল। দাদা আর এগুলো সহ্য করতে পারে না। তার একটা বন্ধুর বুকে আর একটা বন্ধু।
বাট দাদা আমাদের খুবই ভদ্র, পুরো আমার মতো। তাই ভেতরে না গিয়ে বাথরুমে যায়। একটু সবাই ব্রেক নিয়ে নি, বাথরুম ব্রেক। নিজের হাতে কাজ করো, কাজ তো ঘৃণার নয়। হয় রাত, শুরু হয় বাংলা খেয়ে বাংলার উন্নতি, আর দাদা সব জানতে পারে। ব্যাস, দাদার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। খালি ওরা দুজন দরজা বন্ধ করে কি করে সেটা তুই ওদের দুজনকে জিজ্ঞেস কর। তার মারছে, অন্যের দিকে হাসলে নিজের হয়, মনে রাখবি। আমার কি বাল, আমি তো বিয়েই করবো না। তারপর এন্ট্রি হয় আমাদের ছোট্ট ছেলের, তোর বাল, বৌদিবাজের। তারপর এন্ট্রি হয় আমাদের বৌদিবাজের। আমি না থাকলে আমার বউয়ের সাথে তোর এত কিসের কথা থাকে, হ্যাঁ? তাও আমার দরজা বন্ধ করে। কি চাতা কথা বলছিস? শুধু ও নয়, পাড়া শুধু সবাই জানে তুই ওর বাড়িতে প্রায় যাস। দুজন মিলে বৌদিবাজকে হেব্বি সেকে দেয়। তারপর দাদা রেগে মেগে বাড়ি যায়। আজ তো বৌদি তুম তো গেও মায়ের ভোগে, হরি বল হরি বল হরি বল। আমি বিশ্বাস করেছিলাম, আর তুই? দেখো, তোমার বুঝি কোথাও ভুল হচ্ছে জানো? ভুল হচ্ছে? হ্যাঁ, ভুল মানে ও আসে, কিন্তু আমরা তো শুধু গল্প করি। গল্প করে, ছোট্টি গল্প করে, লুডু পালি খেলে, সাপ গর্তে ঢোকে। একদম মিথ্যা কথা বলছে দাদা, কেলাও মালকে। তারপর শুরু হয় WWE, ইয়েলে ঢাকি টিকি, ইয়ে ভিলে সাল कंट्रोल। দাদা হেভি কেলায়। বাট কথাই আছে, মেয়েরা কানতে কানতেও সালা মিথ্যা কথা বলে। রেনু, মাথা গরম করার সব বলে দিচ্ছি, খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম। তুমি লোকের কথা না দেবে, বড় বড় রাগ চড়বে আর বলবে খারাপ হচ্ছে। যা সালা, আর বিয়ে করবি আর বিয়ে? হ্যাঁ, বাল ডাইনোসরের মতো এইসা বড় বড় মিথ্যা বলছে মারা। দাদা কেলিয়ে ক্লান্ত হয়ে যায়। বাট বৌদি তখনও বলে, এ মিথ্যে, আমি সত্যি। পাড়ার সবাই জেনে যায়, চারিদিকে ছি 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 ছি। সবাই দাদাকে ডেকে ডেকে বলে, কিরে তোর বউ নাকি দিচ্ছে শুনছি। এ কষ্টের তুলনা হয় না। দাদা বৌদিকে যখন ইচ্ছা খেলায়, সলিড ভাবে খেলায়। যা ভাগ, ঢুকবি না করে, ভাগ। আর এই দুটো খুচরা মালকেও নিয়ে যা, কে জানে আমার বাচ্চারা কেউ সন্দেহ না। যা যেখানে ইচ্ছে গান মারা গা, যা ভাগ। বৌদি বলে, আর হবে না গো, আমি সতী হয়ে যাব, কামের ফাঁদে পড়ে গেছিলাম, আমায় ক্ষমা করে দাও। দাদা বলে, এটাই লাস্ট চান্স, পাছাড় ভাগ। সালি, তুই বাচ্চাটার কথাও একবার ভাবলি না রে, শুয়োরের পোঁত। ভাগ। শোনা গো আমার, আমি শুধু এইটুকু জানি, আমার তোমার সাথে কোনো সম্পর্ক নেই, ব্যাস। মগর কিউ? আস্তে আস্তে বৌদি সত্যি হয়ে যায়, শুধরে যায়। বাট রাঁড়ু আর দাদা আমাদের কামের ফাঁদে ডুইবা যায়। বারবার বৌদির কাছে আসে, বাট বৌদি লুডু পালি খেলে না। বাট দাদা বলে, আমি তোমাকে ছাড়তে পারবো না, তার জন্য যদি আমাকে জান দিতে হয় তাও দেবো, কিন্তু তোমাকে আমার চাই। কামের ফাঁদ এ বড় কঠিন ফাঁদ। যত সময় যায় দাদা তত রাড়ু আমি বাড়তে থাকে। যখন তখন বৌদির বাড়ি চলে আসে, বৌদিকে জ্বালাতন করে, রাস্তায় টানাটানি নির্লজ্জর মতো, রাস্তায় লুকোচুরি খেলে। কু কু কু। দাদার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। রেনু, কি ব্যাপার, তুমি আবার এখানে চলে এসেছো? তোমার একটু লজ্জা শরম নেই না? আমি বারবার আসবো, যতক্ষণ না তোমায় পাচ্ছি আমি আসবো, আমায় কেউ আটকাতে পারবে না। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি যেটা চাইছো সেটা কখনো হবে না। কেন হবে না? আগে কি করে হতো? দাদা নিবে, বৌদি দিবে না, ব্যাস দাদা সেটকে যায়। বলে, আমায় না দিলে কেটে দিব নলি, প্রেমের জন্য আমি তোমায় দিব বলি। দাদা বাড়িতে আসতে বৌদি সব কথা খুলে বলে। ব্যাস দাদা তো সেটকে যায়। দাদা বৌদিকে হালকা একটু চাটন দিয়ে, সালা তুই যদি দরজা না খুলতিস তাহলে লোক কি বাড়িতে ঢুকতে পারতো? সে যাই হোক,
দাদা বৌদিকে হালকা একটু চাটন দিয়ে বেরিয়ে পড়ে রাঁড়ু আমালের গাঁড় মারতে। শুরু হয় WWE, সে কি মারপিট দেখার মতো। একটা সময়ের পর দাদা হাতের চাকু তুলে নেয়, সালা না থাকবে বাঁশ না বাজবে বাঁশি, ঢুকিয়ে দেয় রাঁড়ু আমালের গাঁড়ে। রক্ত দিয়ে রাঁড়ু আমাল লিখে দিল, বৌদি আমি তোমায় ভালোবাসি। दिन मर जाएगा कुत्ते की मौत, जग में सब कहेंगे मर गया मादर चोट, ला 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 ला। গল্প শেষ ভাই, কি শিখতে পারলি? কিচ্ছু শিখলি না, টাইম পাস হয়ে গেল, ব্যাস টাটা বাই বাই। কি বলবো ভাই, আমাদের সমাজে যেভাবে পরকীয়া বাড়ছে, কদিন পর হয়তো ঘটা করে ভাতার দিবস উদযাপন হবে। দেখো বন্ধু, নিজে লয়াল থাকো, অ্যান্ড সামনের মানুষটা যদি লয়াল না থাকে, তার যদি কাঁজি চাকা স্বভাব হয়, নিকাল ব্যানকে লড়ে ভাগ, ডাইরেক্ট বলবে ভাগ ভাগ ভাগ, রাস্তা দেখ মাদার মাসের কুত্তা, একে তাকে দিয়ে বেড়াস, ভালোবাসতে এসছে, লড়ালে মেরা। একটা সোজা কথা বলছি বন্ধু, চিটিং ইজ নট এ মিস্টেক, চিটিং ইজ এ চয়েস। হেভি ইংলিশ বলি আমি।